হ্যালো ভিওর্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিওর্স, চলে এলাম ছাদ বাগানে। আজ আপনাদের সাথে আলোচনা করব ছাদ বাগানে কি কি জাতের আনার গাছ রাখতে পারেন সে বিষয়টি নিয়ে। তো ভিওর্স, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পেরু কিং। এই জাতের আনার ছাদ বাগান এবং মাঠ বাগানে খুবই ভালো ফলন দিয়ে থাকে। ছোট একটি গ্রাফটিং এর চারা, এখান থেকে গ্রাফটিং করা। গ্রাফটিং টেপ খুলে আমি ছত্রাকনাশক দিয়ে প্রলেপ দিয়েছিলাম, আপনারাও ছত্রাকনাশক দিয়ে প্রলেপ দিবেন, তাহলে এখান থেকে ভালোভাবে জোড়া লাগবে। আর খেয়াল রাখবেন, গ্রাফটিং এর চারাগুলা কিন্তু এই যে নিচ থেকে এই যে ডাল গজায়, এই ডালগুলো অবশ্যই কেটে দিবেন অথবা ভেঙে দিবেন, তাহলে কিন্তু আপনার এই গাছের গ্রোথটি ভালো থাকবে। এটা 8 লিটার একটি বালতিতে রোপণ করা, সবে মাত্র কয়েকদিন হলো। বর্ষাকালে বৃষ্টিতে মিডিয়া প্রস্তুতের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন গাছের গোড়ায় যেন পানি জমে না যায়। তো এই ছোট চারাগুলোতেই কিন্তু অলরেডি মাশাআল্লাহ যে ফুল এসে গেছে, দেখতে পাচ্ছেন। চারার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। এই ছোট চারাতেই অলরেডি ফুল এসে গেছে। তো পেরুকিং জাতের আনার কিন্তু খেতে খুবই সুমিষ্ট এবং বীজ নরম। আপনারা চাইলে পেরুকিং জাতের একটি আনার ছাদ বাগানে রোপণ করতে পারেন। এই জাতের আনার দেখতে অনেকটা ভালো লাগে, কারণ ফুলের দিক দিয়ে একটু মোটা হয়, দেখতেও শোভা। ছাদ বাগানে একটি মানানসই জাত, আপনারা চাইলে পেরুকিং জাতের একটি আনার গাছ ছাদ বাগানে রোপণ করতে পারেন। যে পাশে দেখতে পাচ্ছেন আরো একটি জাত, এটি হচ্ছে অস্ট্রেলিয়ান বিগ। ছোট চারা, একদমই ছোট চারা। আমি প্রতি সপ্তাহতেই কিন্তু ফুল ছিঁড়ে দেই। এই দেখতে পাচ্ছেন, এটাও গ্রাফটিং এর চারা, মাত্র 8 লিটার বালতিতে রোপণ করা, তাও আধা আধি পরিমাণ মাটি দিয়েছিলাম। এই মিডিয়ার কারণে কিন্তু অনেক কিছুই, মিডিয়ার কারণে আপনার গাছে ফুল ও ফল আসবে এবং গাছের গোড়ায় পানি জমে থাকবে না। তো ছোট্ট একটি গাছ, প্রায় 2 ফিট থেকে আড়াই ফিট, আড়াই ফিট হবে না, হয়তো 2 ফিট। তো আমি কিন্তু প্রতি সপ্তাহেই কিন্তু এই গাছটিতে ফুল ছিঁড়ে দেই। তো এই দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান বিগ জাতের, কিন্তু এই ছোট গাছেই কিন্তু ফুল এসে গেছে এবং ফল সেট হওয়ার একটা পর্যায়ে চলে গিয়েছে। এই দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু সবই স্ত্রী ফুল, আর সবাই জানি স্ত্রী ফুলেই কিন্তু ফল সেট হয়। পুরুষ ফুলগুলো প্রাকৃতিকভাবেই ঝরে যায়। এই প্রত্যেকটা ডালেই কিন্তু দেখতে পাচ্ছেন ফুল এসে গেছে এবং সবগুলোই কিন্তু স্ত্রী ফুল। তো অস্ট্রেলিয়ান বিগ জাতের এই ফুলগুলো কিন্তু মোটা হয় এবং আনাটাও কিন্তু সাইজে একটু বড় হয়, এটাই এই জাতের বৈশিষ্ট্য। এই ফুলগুলো কিন্তু আমি রাখবো না, এই ফুলগুলো ছিঁড়ে দেবো, কারণ আমার এই গাছটা ছোট, তাই এত ছোট গাছে আমি ফলন নিব না। তো আপনার চাইলে এই অস্ট্রেলিয়ান বিগ জাতের একটি আনার ছাদ বাগানে রোপণ করতে পারেন। এটি খুবই উচ্চ ফলনশীল জাতের আনার ছাদ বাগান এবং মাঠ বাগানের জন্য। আপনারা প্রমাণ দেখতেই পাচ্ছেন, এতটুকু গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে। ফুলগুলো আমি ছিঁড়ে দেবো, এর আগেও এসেছিল, সেগুলোও ছিঁড়ে দিয়েছি। তো এর পাশে রয়েছে আরো একটি জাত, এটি হচ্ছে গ্রানাডা। এটির অবস্থা দেখুন, কি পরিমাণে ফ্লাওয়ারিং হচ্ছে। মাত্র এতটুকু গাছ, গাছটিকে আমি চেষ্টা করবো ঝোপালো করার জন্য, এখনই ফুল নিব না, এই ফুলগুলো সবই ছিঁড়ে দেবো। তো এটি হচ্ছে আসলে ভালো জাতের বৈশিষ্ট্য, ছোটবেলা থেকেই ফুল ও ফল আসবে এবং বেশি পরিমাণ স্ত্রী ফুল আসবে। দেখেন এই যে এই ফলগুলো কিন্তু সেট হওয়ার পর্যায়ে, এগুলা কিন্তু স্ত্রী ফুল। তো আপনারা চাইলে গ্রানাডা জাতের একটি আনারও ছাদ বাগানে রাখতে পারেন, এটি খুবই উচ্চ ফলনশীল ছাদ বাগান এবং মাঠ বাগানের জন্য, খেতে খুবই সুমিষ্ট, বীজ নরম। এর পাশে রয়েছে আরো একটি জাত, এটিও গ্রোথ মাশাআল্লাহ ভালো। এগুলো সবই চারা গাছ, তাই আমি 8 লিটার বালতিতে রোপণ করে দিয়েছি। এটি হচ্ছে এভার সুইট, দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবই স্ত্রী ফুল, যদিও ফুল ছিঁড়ে দিয়েছি তারপরেও কিন্তু নতুন করে আবার ফ্লাওয়ারিং হচ্ছে। আমি গাছটিকে পুনিং এর মাধ্যমে চেষ্টা করবো ঝোপালো করার জন্য। তো এভার সুইট জাতের একটি আনার গাছও আপনারা ছাদ বাগানে রাখতে পারেন, এটিও খেতে নরম, এর ভিতরে সাদা হালকা পিঙ্ক কালারের পাকলে। এটিও খুব মিষ্টি এবং বীজগুলো নরম। এখানে রয়েছে আরো একটি জাত, এটি হচ্ছে রিমন বা ইসরায়েলি। প্রধান উদ্দেশ্য গাছগুলোকে ঝোপালো করা। এই সবগুলো গাছ কিন্তু একই সাথে, এই গাছটিতেও ফ্লোরিং হচ্ছিল।
ফুলগুলো আমি ছিঁড়ে দিয়েছি গতকালই। তো আপাতত এই ছোট চারাগুলোতে আমি কিন্তু ফল রাখবো না। তো অস্ট্রেলিয়া রিমন এবং ইসরায়েলি এ জাতের গাছেও কিন্তু ব্যাপক পরিমাণে ফলন হয়। ছাদ বাগান এবং মাঠ বাগানের জন্য খুবই উপযোগী একটি গাছ। আপনারা চাইলে এভারসুট জাতেরও এই রিমন জাতেরও একটি চারা ছাদ বাগানে রাখতে পারেন। পাশে আরো একটি জাত রয়েছে, এটি হচ্ছে GM2। এটির কথা না বললেই নয়, এটি ছাদ বাগানের জন্য খুবই মানানসই একটি জাত, উচ্চ ফলনশীল। যারা আনারের জাত সম্পর্কে জানে তারা অবশ্যই জানে যে GM2 কত ভালো একটি জাত এবং এই আনারের কালার কত সুন্দর এবং খেতে কতটা সুস্বাদু, এবং ওর ফলনও কিন্তু ব্যাপক। তো আপনারা চাইলে GM2 জাতের একটি চারাও কিন্তু ছাদ বাগানে রোপণ করতে পারেন। এছাড়াও মেক্সিকান রয়েছে, অস্ট্রেলিয়ান রয়েছে, থাই রয়েছে, এগুলো তো অন্যতম। আপনারা চাইলে এসব জাতও রাখতে পারেন। আমার বাগানে প্রায় 17 থেকে 18টি জাতের আনার চারার সংগ্রহ রয়েছে এবং গাছের সংগ্রহ রয়েছে। পরবর্তী ভিডিওতে অবশ্যই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।